আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কিছু বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে মানুষ, কিভাবে রবকে ভুলে যাও? আজকে আমাদের আলোচ্য বিষয়, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভুলে যাও। হে মানুষ, একটু লক্ষ্য করো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুক্র থেকে, বীর্য থেকে তোমাকে সৃষ্টি করলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ চিনতো না, জানতো না, কোনো স্ট্রাকচার বডি কেউ ছিল না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে কিভাবে তোমাকে সৃষ্টি করলেন, সৃষ্টির পর কিভাবে তোমাকে মাতৃগর্ভ থেকে দুনিয়া নিয়ে আসলেন, এরপর তোমাকে শক্তি দিলেন, এরপর তোমাকে বড় করলেন, এরপর তুমি মানুষকে কিভাবে ভুলে যাও? আমাদের তো বুঝে আসে না মানুষ রবকে কিভাবে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে রবকে অস্বীকার করো, কিভাবে আল্লাহকে ভুলে যাও? তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার মৃত্যু হবে, আবার তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামত দিনের ব্যাপারে যদি সন্দেহ করো, মৃত্যুর পর আরেকটা জীবন আছে, সেই জীবনে আবার আমাদেরকে জীবিত করা হবে, তাহলে তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো। তোমার তো কিছুই ছিল না, আমি তোমাকে পানি থেকে সৃষ্টি করেছি, এই পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে রক্ত, গোশত, হাড্ডি, বডি, একটা স্ট্রাকচার তৈরি করেন। মাতৃগর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আকৃতি দান করেছেন, তিনি যেমন চাইছেন তেমন আকৃতি দান করেছেন। এখানে আমাদের কোনো হাত নাই, আমাদের কোনো ইখতিয়ার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে যেভাবে চাইছেন সেভাবে তিনি আকৃতি দান করেছেন। এরপর মাতৃগর্ভ থেকে তিনি বাইর করে নিয়ে আসলেন। যখন ছোট্ট ছিলাম, কেউ চিনতো না, কেউ জানতো না আমাদের পরিচয় কি, আমাদের নাম কি, কেউ চিনতো না, কেউ আমাদেরকে দুনিয়া জানতো না। আমাদের কোনো ভাষাও ছিল না, আমরা কোন ভাষায় কথা বলি, আমাদের ভাষা ছিল শুধু কান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরে কি মহব্বত, কি ভালোবাসা তৈরি করে দিলেন। সন্তান যখন কান্না করে, মা সবকিছু ফেলে রেখে, কাজ কাম ফেলে রেখে সন্তানকে কোলে তুলে নেয়, সন্তানকে স্তনের দুধগুলো পান করতে দেয়। মা কি মহব্বত ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন মায়ের অন্তরে। সন্তানের, ছোট্ট বাচ্চার শুধু ভাষা হলো কান্না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বড় করলেন, এরপর দাঁত দিলেন, ছোট্ট দাঁত। এই দাঁতের পর আবার যখন বড় হয়ে গেল, আরো শক্ত মজবুত দাঁত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আমাদের এত যে নিয়ামত গুলো দিলেন, চক্ষু, কান, নাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে দুইটি চক্ষু দেই নাই, ঠোঁট দেই নাই? এগুলো কি মানুষ দেখার পর কেন আল্লাহর প্রশংসা করে না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না? মানুষ কিভাবে আল্লাহকে ভুলে যায়, আমাদের বুঝে আসে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিভাবে, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক রব সম্বন্ধে, রব বিষয়ে তোমাকে ঢোকায় ফেলে দিল। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন। আসমান, জমিন, জমিনে পৃথিবীতে যা আছে সব তোমার খিদমতে, তোমার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু জমিনে যা আছে মানুষের জন্যই সৃষ্টি করেছেন। আকাশকে সপ্তম আসমানে করেছেন, এরপরে রব আরশের মধ্যে সমাসীন হয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু নিয়ামত গুলো দান করলেন আমাদের, আমরা কিভাবে ভুলে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বান্দা তার গোলামি করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে এর জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। খেল তামাশার জন্য অযথা অনর্থক অনলাইনে পড়ে থাকবে, শুধু আর্জেন্ট, শুধু ব্রাজিল বলে চিল্লাবে, এজন্য আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেন নাই। আজ হোক কাল হোক তোমাকে তো মরতেই হবে, আজ হোক কাল হোক তোমাকে রবের কাছে যেতেই হবে। রবকে মানো আর না মানো, রবকে স্বীকার করো আর না করো, আজ হোক কাল হোক তোমার মৃত্যু হবেই হবে। মৃত্যু থেকে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। এই যে দুনিয়ার জীবন দিয়েছে, রবের ইবাদত করো, রবের নৈকট্য অর্জন করো, রবকে সন্তুষ্ট করে বিদায় নাও। কিন্তু এই জীবনে আমরা কি করতেছি? কেউ অযথা অনর্থক অনলাইনে পড়ে থেকে, কেউ খেলার মধ্যে পড়ে আছে, কেউ অযথা অনর্থক গুলো সময়গুলো চায়
চায়ের দোকানে বাজারে আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করতেছে। হে যুবক, তোমাকে বলতেছি এই জীবনের সময়গুলো অযথা অনর্থক খেল তামাশায় খেলার মধ্যে নষ্ট করিও না। এই সময়ের অনেক মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই সময় হিসাব নেবে তোমার যৌবন কালকে কি কাজে ব্যয় করেছো। এই জীবনে খেলাধুলা, রং তামাশা, অনলাইনে অযথা অনর্থক পরে থেকে সময়গুলো নষ্ট করেছো, নাকি আল্লাহর ইবাদত করেছো, নাকি ওই যে মাজলুমদের মুক্তির জন্য তুমি দিন কায়েমের, মাজলুমদের মুক্তির জন্য জিহাদের তুমি প্রস্তুতি গ্রহণ করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব নেবেন। এই হিসাবগুলোর উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম কদম নড়াইতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিমদেরকে, শুধু মুমিনদেরকে, শুধু মুত্তাকিদেরকে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারাই মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে। তো চিন্তা করুন, একটু ভেবে দেখুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি না করতেন, আমরা তো দুনিয়া আসতে পারতাম না। আমরা আমাদের আকৃতি যেভাবে চাই আমরা গঠন করতে পারবো না। তিনি দান করেছেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং তার গোলামি করতে হবে। আমাদের দুনিয়াতে যখন আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে মানুষের উপর হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটি সময় কি এসেছিল না যখন কেউ তাকে চিনতো না, কেউ তাকে জানতো না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনতো না, জানতো না, তার কোনো পরিচয় ছিল না, কেউ তাকে জানতো না, আর কান্না ছাড়া তার কোনো ভাষা ছিল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত গুলো দান করেছেন, এত রিজিক দান করেছেন, এত সুন্দর বাহন দান করেছেন, স্ত্রীর মতো নিয়ামত দান করেছেন, এত রিজিক দান করেছেন। এরপরও রবকে কিভাবে কুফরি করি, রবকে কিভাবে রবের অকৃতজ্ঞত হয়, রবের কিভাবে আমরা রবকে ভুলে থাকি, আমাদের বুঝে আসে না। মানুষ এত কিছু নিয়ামত দান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক বেশি মহব্বত করেন। যারা আল্লাহকে মানবে না, আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জাহান্নাম। যে জাহান্নামে এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে যে আগুনের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুন নার, আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ ও পাথর। দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ তেজ বিশিষ্ট হবে আগুন, অর্থাৎ জাহান্নামের আগুনের 70 ভাগ হবে। 70 ভাগের আগুন থেকে এই দুনিয়ার আগুন হলো 1 ভাগ। এই 1 ভাগ আগুনে জ্বালানোর জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি কত কঠিন, 70 গুণ হবে। আর যারা শিরিক করবে, কুফরি করবে, তওবা ব্যতীত মারা যাবে, ওই জাহান্নামে শুধু একদিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 100 বছর, 1 কোটি বছরের জন্য নয়, তাদের জন্য জাহান্নাম হলো চিরকাল। আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরদিন তারা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন, যে জীবনের শেষ নেই। আমরা এক মিনিটের জন্য দুনিয়ার আগুনে তাপ সহ্য করতে পারি না, অথচ অনন্তকাল ওই দিন যারা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। একটু চিন্তা করেন, একটু চক্ষু বন্ধ করে নিজেকে একটু ভাবুন, যে জীবনের কোনোদিন শেষ নাই, যে জীবনের কোনোদিন শেষ নাই, যে জীবনের কোনোদিন শেষ নাই। মানুষ হয়ে আমরা দুনিয়ার আগুনে তাপ সহ্য করতে পারি না, আমরা একটু ক্ষুধা সহ্য করতে পারি না, আমরা একটু একটা মশার কামড় সহ্য করতে পারি না, আমরা একটু লাঠির পিটন সহ্য করতে পারি না, আমরা একটু গরম সহ্য করতে পারি না, একটু জ্বর মাথা ব্যথা হলে সহ্য করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে ফেরেশতারা মারবে, লোহার হাতুড়ি দিয়ে মারবে, এমন জোরে মারবে, এত জোরে আঘাত করবে, মানুষটি এত জোরে চিৎকার করবে, সবাই তার চিৎকার শুনতে পারবে, মানুষ ও জিন ব্যতীত। আপনি চিন্তা করেছেন মানুষের জন্য কি নিয়ামত, একদিক দিয়ে যেমন জান্নাত, আর একদিক দিয়ে ভয়ঙ্কর আযাব আছে। হে মানুষ, কিভাবে রবকে ভুলে থাকো? তাই আসুন, তওবা করে ফিরে আসো। এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, দুনিয়াতে এসি, ফ্যান, কত কি ব্যবহার করো এই সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য, কিন্তু কিয়ামতের দিন মাথার কাছে সূর্য চলে আসবে, মানুষের এত ঘাম হবে, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে কাঁধ পর্যন্ত, এরকম কারো আবার কানের লতি পর্যন্ত ঘাম হবে। শুধু কি এখানেই শেষ? যারা সর্বশেষ জাহান্নামী হবে, জাহান্নামীরা আজকে ক্ষুধার্ত হলে কত সুন্দর রিজিক আল্লাহ খাওয়ায়, অসুস্থ হলে সুস্থ করে। একটু চিন্তা করেন, যদি অসুস্থ অবস্থায় আমাদের অসুস্থতা আরো বেড়ে যায়, যদি ক্ষুধার্ত অবস্থায় যদি আমাদের ওই অবস্থায় রক্ত গলিত গরম ফুসগুলো খাবার দেওয়া হয়, তাহলে আমাদের কেমন লাগবে, কি হবে? আর যে জীবনের আমরা ওই চিন্তা করতে করতে হতাশ হয়ে যাই, আমরা ওই চিন্তা সহ্য করতে পারি না। এই আগ এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুশ্রী করে সুন্দর করে বানাইছেন। এই যে নিয়ামত মানুষকে এত দুর্বল করে, এই যে আমাদের হাতগুলো এত নরম, এত দুর্বল, এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মধ্যে জ্বালাইবেন।
শুধু একদিনের জন্য নয়, এক বছরের জন্য নয়, যে জীবনের কোনোদিন শেষ নাই। তাই আসুন রবকে ভয় করুন, রবের শাস্তিকে ভয় করুন, তওবা করে ফিরে আসুন। খেল তামাশা, অনলাইনে অযথা অনর্থক পড়ে থাকা, দুনিয়ার রং তামাশা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবকিছু বাদ দেন, আল্লাহর পাগল হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম হওয়ার, তার সাক্ষাৎ পছন্দ করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।